বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন যে কিউবা মিচেলের আপডেটটা কি। আগামী 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কি তাকে পাওয়া যাবে কিনা বা আদৌ পাওয়া যাবে কিনা, এই বিষয় নিয়ে প্রত্যেকেই জানতে চায়, আমিও জানতে চাই। আসলে তার পাসপোর্ট হয়েছে কিনা বা পাসপোর্ট করতে দিয়েছে কিনা, সেটার কতদূর অগ্রসর, তিনি দেশে আসার কথা এই মের শেষ সপ্তাহে আসবেন কিনা, এইসব নানান খুঁটিনাটি বিষয়ে, একেবারে ছোটখাটো বিষয়, কিন্তু এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করছেন তারা মোটামুটি একেবারে কুলু পেটে বসে আছে, কেউ কোনো কথা বলবে না। আপনি আপনার লেভেল থেকে যদি যোগাযোগ করার চেষ্টা করেন, সেটা একেবারে সর্বোচ্চ, মানে এই কিউবা মিচেলের প্রজেক্টটা যিনি হ্যান্ডেল করছেন ইমরুল হাসান সাহেব থেকে শুরু করে আরো যারা কাজ করছেন, সবাইকে জিজ্ঞেস করলে একটা কথাই, না ভাই আমি জানি না, কি আপডেট পরে জানাবো। মানে সর্বোচ্চ লেভেলের ব্যক্তিটাকেও জিজ্ঞেস করলে তিনি বলছেন যে এখনো কোনো বলার মতো আপডেট হয়নি, দেখা যাক পরে জানাবো। এই যে ব্যাপারটা, এটা কেন এত রহস্য সৃষ্টি করে রেখেছে আমি জানি না। আমি আমার পর্যায় থেকে চেষ্টা করেছি আসলে তথ্যগুলো জানার, যে এখন কোন পর্যায়ে আছে। প্রথমত যেটা বলি, যে তার জন্ম সনদের যে বিষয়টা এর আগে হয়ে গিয়েছিল, তার আগে তার নানা নানির পাসপোর্ট দরকার ছিল, সেটাও হয়ে গেছে। এখন যেটা হয়েছে যে কিউবা মিচেলের নিজের পাসপোর্ট করার জন্য, কিউবা মিচেলের পাসপোর্টটা এখনো হাতে পায়নি, এবং তিনি সেটা পাসপোর্ট করার জন্য তিনি, মানে কিউবা মিচেলের বাসা হচ্ছে ইংল্যান্ডের বার্মিংহামে, এখন সেই শহরেই উনি পাসপোর্ট করার জন্য ফিঙ্গারপ্রিন্ট, সিগনেচার, ছবি তোলা, এই কাজগুলো ওখানে করেছেন নাকি করেননি। মাঝে একটা শুনেছি যে দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন, দ্বৈত নাগরিকত্বের আবেদন এটা কোনো আহামরি বিষয় না। এটা বাংলাদেশ গভর্নমেন্টের যে সাইট আছে সেখানে গিয়ে আবেদন করলে হয়ে যায়। এটা তো কিউবা মিচেল নিজে করবে না, ফুটবল ফেডারেশন থেকে ব্যাপারটা দেখভাল করে। এটা খুব ওয়ান টুর ব্যাপার, হাফ অ্যান আওয়ারের মধ্যে এটা হয়ে যাওয়ার কথা, এবং সেগুলো হয়ে গেলে পাসপোর্টটা পাবেন। কিউবা মিচেলের জন্য সুবিধার দিক যেটা, যে সমিত সোম বা হামজা চৌধুরীর জন্য ফিফার কাছ থেকে অনুমতির ব্যাপার, এইটা সেটা অনেক কিছু জটিলতা ছিল, কিউবা মিচেলের ওই জটিলতাটা নেই। তার পাসপোর্টটা হয়ে গেলেই মোটামুটি রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। সেক্ষেত্রে শুধু ছোটখাটো দু একটা কাজের মধ্যে একটা হচ্ছে যে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন, যেহেতু তার জন্ম ওখানে, ওখানকার নাগরিক তিনি, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে একটা লেটার দেয়, একটা মেইলে জানানো যে আমরা, কিউবা মিচেল আমাদের বাংলাদেশের জার্সিতে খেলতে যাচ্ছে, তিনি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে, এটা তাদের জানা, ফিরতে হয়তো তারা একটা মেইল দেবে। একই সঙ্গে তিনি কিন্তু আবার জ্যামাইকারও নাগরিক, মানে তার বাবা মা দুজন মিলে জ্যামাইকারও নাগরিকত্ব, মানে ওখানকার খেলার জন্য এলিজিবল। ফলে জ্যামাইকান ফুটবল অ্যাসোসিয়েশনকেও এই সেম এক ধরনের লেটার দিতে হবে। মূল ব্যাপারটা এখন কিউবা মিচেলের পাসপোর্টটা কবে নাগাদ পাওয়া যাচ্ছে। আমি যতদূর জানি যে এই সপ্তাহে, মানে আগামী 2-3 দিনের মধ্যেই একেবারে, যদিও এখন সরকারি ছুটি চল, মানে সাপ্তাহিক ছুটি, তো এই সাপ্তাহিক ছুটিটার পরের ইয়েতেই ওর পাসপোর্টের কার্যক্রমটা পুরোপুরি হয়ে যাবে। এই যে পাসপোর্টের কার্যক্রমটা যদি হয়ে যায় এবং তারা যদি ঢাকায় আসলেই এই এই মাসের শেষ সপ্তাহে আসেন, তাহলে এখান থেকে পাসপোর্টটা কালেক্ট করতে পারবেন। পরে যেটা হচ্ছে যে বাকি প্রসেসগুলো যেটা আছে, এটা খুব দ্রুতই হয়ে যাওয়া সম্ভব। কাবরেরা কিন্তু এরকম একটা ইঙ্গিত দিয়েছেন যে শুধুমাত্র হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুল, এরা না, আরো দু একজন চমক আসছে। তো সেই চমকের জায়গাটাতে আমি আস্থা রাখতে চাই যে ফুটবল ফেডারেশন সম্ভবত কিউবা মিচেলকেও আমরা সিঙ্গাপুরের বিপক্ষে, ভুটানের বিপক্ষে খেলবেন কিনা জানি না, খেলতে পারবেন কিনা জানি না, কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে কিউবা মিচেলকে পাওয়া যাবে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে, আকার ইঙ্গিতে যে কথাবার্তাগুলো আসছে তাতে বোঝা যাচ্ছে। আর পুরনো একটা কথা বলি, যে এই যে কিউবা মিচেল ইস্যুতে দ্বন্দ্বটা ছিল, আমি প্রথম বলেছিলাম তো, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 1.5-2 সপ্তাহ আগে, যে কিউবা মিচেলের প্রজেক্টটা শুরু থেকে হ্যান্ডেল করছেন হচ্ছে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান, কিন্তু এর মধ্যে এই যে ফাহাদ করিম অনেক ভালো কাজ করছেন, কিন্তু কারণে অকারণে বিভিন্ন বিষয়ে, সব বিষয়ে তিনি কথা বলছেন, মিডিয়ার সাথে মতামত দিচ্ছেন, এই কারণে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এবং ওই দিন ওই প্রসঙ্গটা আসার পরে আপনারা একটু খেয়াল করার চেষ্টা করেন, ফাহাদ করিম কিন্তু কিউবা মিচেল সম্পর্কে আর কোনো কথা বলেনি, এবং তারপর থেকে সবাই মোটামুটি চুপচাপ হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না, অর্থাৎ নীরবে কাজটা চলছে। আমরা আশা করতেই পারি যে কিউবা মিচেল হয়তো 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে খেলবেন, কিন্তু তার আগে ওই যে প্রশ্ন একটাই, যে কেন ফুটবল ফেডারেশন এত রহস্য সৃষ্টি করে রাখছে, এই রহস্যের আসলে পেছনের কাহিনীটাকে আমি জানি না। চমক দেওয়ার জন্য কি রহস্য তৈরি করছে? চমক দেওয়ার জন্য যদি এই রহস্য হয় সেটাও ভালো, হ্যাঁ আমরা চমক দেখতে চাই, কিউবা মিচেলকে জাতীয় দলের জার্সিতে দেখতে চাই, আমরা 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেখতে চাই, সেটা হলে বাংলাদেশ কি বলবো, একটা পরিপূর্ণ অবস্থা। হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুল, জামাল ভুঁইয়া, তারিক কাজী, কাজিম শাহ, আমাদের এখন কিউবা মিচেল যোগ হলে সবকিছু হলে 8 জন হয়ে যায়, মানে আমি তো অবাক হচ্ছি, 8 জন মানে 11 জনের মধ্যে 8 জনই হয়ে যায় আমাদের বংশোদ্ভূত খেলোয়াড়। তারপর আমি লোকাল খেলোয়াড়দের খাটো করছি না, সবাই মিলে আমরা দল হিসেবে খেলে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জিতবে 10 তারিখ, ঢাকা স্টেডিয়াম, পুরো বাংলাদেশের মানুষ ঈদের পরে একটা
ফুটবল উৎসবে মাতোয়ারা হবে, সেই অপেক্ষাতে আমরা সবাই আছি।